আমরা এখন এমন জায়গায় আছি, এক পাশে ইন্দোনেশিয়া আর এক পাশে মালয়েশিয়া। আমি এখন আছি ট্রলারের মধ্যে। ট্রলার চলছে স্পিড প্রায় 130, প্রচণ্ড শব্দ। ওই পাশটা ইন্দোনেশিয়া, আর আমরা আসছি মালয়েশিয়ার একটা দ্বীপ থেকে। আমরা যাচ্ছি এখন মালয়েশিয়ার মূল শহরে। এই ট্রলার যেতে প্রায় আমাদের লাগবে 40 মিনিটের মতো। প্রচণ্ড শব্দ হইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ভ্রমণ শেষে আমরা নিরাপদ এসে পৌঁছেছি ফোর্ট কেলাং ঘাটের মধ্যে। তো এই ট্রলার আমাদেরকে নিয়ে আসছে। এখন আবার এই ট্রলার এখান থেকে ছেড়ে যাবে আগের জায়গায়, সেই দ্বীপের মধ্যে। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ফোর্ট। জায়গাটার নাম হচ্ছে পোর্ট কেলাং। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট যত জাহাজ আছে এখানে ক্লাস করা হয়। অসীমদা চলেন। জায়গাটা অত্যন্ত পিছলা। এখন সন্ধ্যা প্রায় 6টার মতো বাজে, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেবে। তো আজকে জার্নিটা আমাদের অত্যন্ত সুন্দর হয়েছে। প্রায় 4 দিন ছুটি ছিল মালয়েশিয়া চাইনিজ নববর্ষ উপলক্ষে। অসীমদা আপনি কি কইছিলাম করে আরেক জায়গায় নামাই দিছে? হ্যাঁ, আরেক জায়গায় নামাই দিছে, আগের জায়গায় নামাই দিছে। ওই যে দেখেন সেই ক্যাকডা। এই ভাইয়ের বাড়ি হয়েছে বরিশালের মধ্যে। রাস্তাঘাট কিছু চিনে না, নতুন আছে তো, যার কারণে আইলে যায়। আমরা এখন বাইরেতেছি, চলে যাব সোজা কুয়ালালামপুরে, মালয়েশিয়ার গ্রাম ছেড়ে। সবাই এখানে গ্রেভের জন্য অপেক্ষা করতেছে। এখানে সবাই গ্রেভের জন্য অপেক্ষা করতেছে। তা আমরা যাব ট্রেনে। বাংলাদেশে যেরকম উবার, এখানে হচ্ছে গ্রেভ। চার্জ দিলে গাড়ি চলে আসে। অসীমদা আই কি সুন্দর দেখুন। এই হচ্ছে ফোর্ট, আর ফোর্ট থেকে নামলে মাত্র 2 মিনিট লাগে হাঁটি আসতে। এই হচ্ছে ট্রেন স্টেশন, এমআরটি ট্রেন স্টেশন। আমরা এই ট্রেনে সোজা চলে যাব কুয়ালালামপুরে। কত সুন্দর সিস্টেম আর কত নিরাপদ জায়গা। চলে ট্রেন এখন আছে কি না জানি না, সম্ভবত বন্ধ। 6টার পর ট্রেন আসলে জায়গা চলে কিনা জানি না, দেখতে হবে জিজ্ঞাসা করে। এই হচ্ছে মালয়েশিয়ার ট্রেন স্টেশন। এখানে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। উনি বলতেছে এনাম 2 জালাম, অর্থাৎ 6টা 25-এ এখান থেকে ছাড়বে ট্রেন।